নমস্কার বন্ধুরা, এস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে ফুল ফল সবজি নিয়ে। দেখুন কত সৌন্দর্য গাছের, প্রত্যেকটি গাছে ফুলও প্রচুর ধরেছে। ফল বলতে এখন কেবল লেবু গাছ আছে। আর সবজিতে দেখছেন ঢ্যাঁড়স গাছ, কত বড় ঢ্যাঁড়স প্রত্যেক দিনই তুলছি। ঢ্যাঁড়স, লঙ্কা, প্রতিটি গাছ আমার সবজিতে ফুলে ভরপুর। তো বন্ধুরা দেখুন, আমি আজকে দেখাবো এই যে একটা গাছ, এটা হচ্ছে অরিগ্যানো বা আজওয়ান। কেউ কেউ এটাকে বলছে জোয়ান গাছ। জোয়ান পাতার মতো গন্ধ, জোয়ানের মতো গন্ধ, তাই এটা জোয়ান গাছ তাই বলছে, কিন্তু জোয়ান এটা নয়, অরিগ্যানো। এই গাছের প্রচুর উপকারিতা। এই গাছের পাতা খেলে আপনি প্রতিদিন যদি সকালে একটা করে খাওয়া হয়, তাহলে এই পাতা আমাদের হজমে সহায়তা করে। আর এই পাতা দেখছেন কত পুরু, একদম মানে রসে টইটুম্বুর, আর খুব নরম, কিন্তু একটু নাড়া দিলে ভেঙে যাবে, একটু করে দিলেই ভেঙে যাবে। কিন্তু একটু গাছটা যে নাড়ছি, এত সুন্দর গন্ধ, মানে এই গন্ধতেই মহমা করে গোটা ছাদ। তো খুব সুন্দর। এই যে আজওয়ান গাছটা, জোয়ান নয় কিন্তু জোয়ানের মতো গন্ধ বলে এটাকে জোয়ান গাছ বলা হয়। এটা হচ্ছে আজওয়ান বা অরিগ্যানো। এটা বিদেশি গাছ, যদিও আমাদের এখানে আনা হয়েছে, কিন্তু বিদেশিরাই বেশি এটা ব্যবহার করে। বিভিন্ন পাস্তা, বার্গার, পিৎজা, তারপরে পাস্তা রান্নাতে, চাইনিজ খাবারগুলোর মধ্যে এগুলো দেওয়া হয়। এই পাতা শুকিয়ে রাখলে বেশি উপকার। এর থেকে কিন্তু কাটিং করে চারাও করা যায়। এটা একটা পাথরকুচি পাতার মতো, পাতা লাগিয়ে দিলেও চারা হয়ে যাবে। তারপর ডাল একটা ভেঙে, এই যে দেখছেন আমি ডাল ভেঙে এখানে একটা ছোট্ট লাগিয়েছি, ছোট্ট প্যাকেটের মধ্যে। এটাই বড় হোক, তারপর অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেবো। এই পাতাটা আমি লাগিয়ে দেবো এর মধ্যে, দেখবেন হয়ে যাবে। তো এইভাবে এই গাছের বৃদ্ধি আপনারা করতে পারেন। একটা চারা আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন, নার্সারি থেকে, 30-40 টাকা নেবে হয়তো। এত সুন্দর এই গাছের গন্ধতেই মহমহ করে। আপনি পাস্তা রান্না করুন, তার মধ্যে একটু শুকনো ছড়িয়ে দেন, চাউমিন রান্না করুন, ম্যাগি রান্না করুন, যাতেই দেন। তারপর তো পিৎজা, বার্গার এগুলো আমরা কমই খাই, তবু এই খাবারগুলো তো দেয় বলে সুগন্ধটা খুব ভালো লাগে এটা। আর এই গাছের পরিচর্যা খুব একটা বেশি করতে হয় না, তবু আমি গোবর সার, একটু বালি, একটু মাটি মিক্সড করে, আর একটু মিক্সড জৈব সার দিয়েছি। এটা মিক্সড করে এই গাছটা লাগিয়েছি, মাটিটা তৈরি করেছি। তারপর এই গাছটা, এই যে দেখছেন একটা গ্রো ব্যাগে, হাতেই তৈরি করা আমার একটা গ্রো ব্যাগ, এর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো কত সুন্দর হচ্ছে। এটা কিন্তু বেশি দিনকার নয়, এখন এটা বড় হবে আস্তে আস্তে, লেগে যায়। একটু একটু মানে যত্ন লাগেই না, একটু যত্ন করলেই লেগে যায়। তো বন্ধুরা, কিন্তু বেশি জল দিলে হবে না, জলে কিন্তু গাছটা, ডালগুলো পচে যায় জলের মধ্যে। না, এই ডাল মানে অল্প অল্প জল দিয়ে দিয়ে আপনাকে তৈরি করতে হবে। খুব বেশি জল দিলে চলবে না, খুব বেশি জল হলে পচে যাবে। আমার অনেকবার পচে গেছে, তখন ফেলতে হয়েছে। তার জন্য আমি জানি যে এই গাছে বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প অল্প জল দেবেন। আর খাবার ওই মাসে একবার মিক্সড জৈব সার একটু দিয়ে দেবেন। তারপর তরল সার যেমন আমরা ব্যবহার করি, কিচেন ওয়েস্ট থেকে যে তরল সার বলুন, যাই হোক, সেগুলো একটু একটু করে দিয়ে মাঝে মাঝে দিতে হবে। খুব বেশি যে দিতে হবে, না দিলেও ওর কোনো ক্ষতি নেই, ও নিজের আপন মনেই বেড়ে চলবে। বিশেষ করে কোনো খাবার দরকার নাই, আগেই বলেছি। তো বন্ধুরা, এটা একটা বিদেশি গাছ, আমরা এখানে লাগিয়েছি। বাংলাদেশে বলে প্রচুর হয়, আমাদের এখানে খুব কম। তো আমরা একটু একটু লাগাই বাড়িতে। আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওরাও কলকাতার ওদিকেই বাড়ি, তো ওখান থেকে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম। প্রথম প্রথম আমারও পচে যাচ্ছিল, তারপর দেখছি অনেকদিন পর দেখছি এটা হয়ে গেছে। খুব আনন্দ, বেশ ঠিক আছে, হোক, খুব ভালো লাগলো। তা আমি প্রতিদিন কিন্তু এই গাছের পাতা একটা করে খাই। তো এখন বেশি পাতা নেই, তো এখন খেলে হবে না,
তো প্রতিদিন যদি আপনি একটা করে খান তো খুব হজমে সহায়তা করে এই গাছ। তাই আর গন্ধ মানে গাছ নাড়লেই সুন্দর গন্ধ, গন্ধটাই তো মহমহ করে, তার জন্য খাবারে দিলে সুস্বাদু হয়, স্বাদ বাড়ে। এই যে কত সুন্দর গাছটা, দেখতে কত সুন্দর বলুন তো, কি সুন্দর গোল গোল খাঁচ কাটা কাটকা পাতা, দেখতেও খুব সুন্দর। আর পুরু, প্রচুর পুরু, পাথরকুচি পাতার মতোই পুরু এটা, তার জন্য এটাও কিন্তু পাতা লাগিয়ে দিলেই বলছে হয়ে যায়। আমিও দেখেছি ট্রাই করে, পাতা লাগিয়ে হয়ে যাচ্ছে। তো এই অরিগানো বা আজওয়ান পাতার উপকারিতা, গাছের পরিচর্যা সবকিছু আপনাদেরকে বললাম। আপনারাও পারলে একটা চারা নিয়ে এসে বাড়িতে লাগান, খুব ভালো, এটা অনেক উপকার আসে। মাঝে মাঝে ধরুন যেমন কারি পাতা, তারপর ধনে পাতা, পুদিনা পাতা এগুলো ব্যবহার করি, সেরকম এই অরিগানো পাতা বা আজওয়ান পাতা আপনারাও ব্যবহার করবেন, খাবারের সুস্বাদু বাড়বে। কাঁচাও খেতে পারেন, এটা কাঁচা চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবেন, খুব উপকার, পেটের হজম শক্তি বাড়াবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।